আরেকটা ঠকবাজি করতে কি আসছে, বাঙালি এসআইআর। তোমাদের বাঙালি তো থাকবে না, আমি না থাকলে। আরেক ঠগের কীর্তন শুরু হয়েছে, ওদিকে বিজেপি এদিকে টিএমসি। আজকে বিজেপির কোন নেতা বলেছে যে পশ্চিমবঙ্গে নাকি 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান আছে। রোহিঙ্গা মুসলমান, অনুপ্রবেশকারী মুসলমান 1,20,00,000। দেখুন, আপনারা জেনে রাখুন, এই ভারতবর্ষের পার্লামেন্টে, ভারতবর্ষের দিল্লির রাজনীতিতে অনুপ্রবেশ বলে কোনো ধারণা ছিল না। না, দিল্লির রাজনীতিতে, দিল্লির পার্লামেন্টে প্রথম বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই তথ্যটা, এই অভিযোগটা প্রথম যিনি তুলেছিলেন তার নাম মমতা ব্যানার্জি। জেনে রাখুন, তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে ভোটার এসে আমাকে পশ্চিমবঙ্গে হারিয়ে দিচ্ছে, তাই সেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারকে অ্যাকশন নিতে হবে, তাদের পরিচয়পত্র ছাড়া ভোট দিতে দেওয়া হবে না। স্লোগান ছিল কার? বাংলার মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের রাজনীতিতে অনুপ্রবেশকারী এবং তার সঙ্গে বাংলাদেশি এই কথাটাকে জুড়ে প্রথম বাংলার আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে তার বাজার তৈরি করেছিলেন। তাদের কাছ থেকে শিখে আজকে বিজেপি, অমিত শাহরা অনুপ্রবেশকারী যাদেরকে উপেক্ষা করে তাচ্ছিল্য করে বলে ঘুষপেটিয়া, তাচ্ছিল্য করে অবজ্ঞা করে ঘৃণা করে বলে দিমাগ মানে উই পোকা, শিখেছিল কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভুলে যাবেন না। আজকে বিজেপি সেই অনুপ্রবেশকারীর নামে আর মমতা আমি সবাইকে ঠেকাবো তার নামে আবার বাংলায় রাজনীতি শুরু হয়ে গেছে। কারণটা কি? বারবার এনআরসি খাবে না বাজারে, বারবার নাগরিক আইন খাবে না। ভোট মানে একটা মৌকা, একটা উৎসব, সেখানে কিছু বাজার করতে পণ্য চাই। প্রত্যেকবার ঈদ বকরিদে আপনাদের এলাকায় যখন হাট বাজার বসে তখন নতুন নতুন দেখবেন পণ্য আসে, মানুষকে খরিদ করার জন্য প্রলোভিত করে। ঠিক একইভাবে ভোটের আগেও নতুন নতুন পণ্য আমদানি হয়। গতবার পণ্য আমদানি হয়েছিল কি? এনআরসি, নাগরিক আইন। সেটা মার্কেটে বিক্রি হয়ে গেছে, নতুন করে আর বিক্রি হবে না। সেটা বিজেপিও জানে, তৃণমূলও জানে। তাই কি করতে হবে? এখন নতুন পণ্য আনতে হবে, নতুন জিনিস আনতে হবে। সেটা কি? ভোটার লিস্ট থেকে ভোটার নাম বাদ যাবে, ভোটার লিস্ট থেকে ভোটার নাম বাদ যাবে এবং সেখানে সব বাংলাদেশিদের নাম কাটা পড়বে। বাংলাদেশি মানে সব মুসলমানদের নাম কাটা পড়ে যাবে। হাওয়া উঠে গেছে। আমরা একটা জিনিস বলতে চাই, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি আমরা, শুধু মুখে নয়, শুধু পার্লামেন্টে নয়, উঠে গেছি আমরা কংগ্রেস। রাহুল গান্ধী প্রতিদিন বলছে, খেয়াল করে দেখবেন। কারণ আজকের বিজেপি এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে মহারাষ্ট্রে কংগ্রেসের হাতের জেতা সিট তারা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। হরিয়ানাতে তাই করেছে। ভোটার লিস্টে গোলমাল করে, ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়ে, কোথাও ভোটার লিস্টের নাম কাটিয়ে দিয়ে তারা এইভাবে নির্বাচন কমিশনের দৌলতে তারা জয় নিশ্চিত করেছে। তাই কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। আমরা সুপ্রিম কোর্ট চলে গেছি, এর মধ্যে আমরা লড়াইটা দিচ্ছি, লড়াইটা করছি। নির্বাচন কমিশন কি বলছে দেখুন। এখানকার মানুষ, আপনারা বহুদিনের ভোটার। এই পশ্চিমবঙ্গে যখন ভোট হয়, ভোটের আগে নাম একবার তোলা হয়, সবাই জানি আমরা। আর বছরে বছরে নাম তোলার একটা ব্যবস্থা আছে। এছাড়া ভারতবর্ষের নির্বাচন কমিশন বিশেষ পরিস্থিতিতে নাম তারা তুলতে পারে। মনে করুন কোথাও ভূমিকম্প হলো, কোথাও বড় প্রাকৃতিক দুর্যোগ হলো, কোথাও প্রলয়ঙ্কর কোনো ঘটনা ঘটলো, কখনো যুদ্ধ হলো, লক্ষ লক্ষ মানুষ এদিক ওদিক হয়ে গেল, তখন যদি নির্বাচন কমিশন মনে করে যে অনেক ভোটারের নাম ঢোকেনি বা অনেক ভোটারের নাম হারিয়ে গেছে, তখন তারা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করে, যেটাকে বলা হয় SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অর্থাৎ বিশেষ সময়ে বিশেষভাবে স্পেশাল একটা ড্রাইভ মেরে ভোটার লিস্ট তৈরি করা। আজকে ভারতবর্ষে সেটাই হচ্ছে। নির্বাচন কমিশন বলছে যে ভারতবর্ষের মানুষ, তোমাদেরকে ভোটার হতে গেলে 11টা রকমের ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে। লক্ষণীয়, সেই 11টা ডকুমেন্টের মধ্যে কোথাও আধার কার্ড, ভোটার কার্ড, এপিক কার্ড, রেশন কার্ড অ্যালাউ হচ্ছে না। চিন্তাটা এই জায়গায়। কারণ ভারতবর্ষের গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা অত জন্ম তারিখ, অত পাসপোর্ট, অত স্কুলের ডিগ্রি সবাই পকেটে পুরে রাখে না। তারা জানে ভোটার কার্ড আছে আমার, তারা জানে রেশন কার্ড আছে,
তারা জানে আধার কার্ড আছে, তারা জানে এপিক কার্ড আছে, অতএব আমি ভোটার। এইবার নির্বাচন কমিশন বলছে না, এতে হবে না, এপিক কার্ড থাক, আধার কার্ড থাক, রেশন কার্ড থাক, ওতে ভোটার লিস্টের নাম তোলা যাবে না। ভোটার লিস্টের নাম তুলতে গেলে যে 11টা ডকুমেন্ট নির্বাচন কমিশন দিয়েছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকলেই হবে। ঝামেলাটা এই জায়গাটায় আমাদের সতর্ক হতে হবে। যা যা ডকুমেন্ট আছে জেনে এখন থেকে সেই ডকুমেন্ট একটা তৈরি করে ফেলতে হবে। গল্প শেষ, গল্পটা এখানেই শেষ। এই ডকুমেন্ট কেউ আপনাকে দেবেন, আপনাকে করতে হবে। তার জন্য সরকারের প্রতিষ্ঠান আছে, মনে করুন বার্থ সার্টিফিকেট। অনেকে দাইমার কাছে জন্মেছে, তার কি বার্থ সার্টিফিকেট আছে? কিন্তু কি করতে হবে, হাসপাতালে গিয়ে প্রমাণ দিয়ে বলতে হবে না ওই সময় আমি জন্মেছিলাম, এই দেখুন তার প্রমাণ। স্কুলে ভর্তি হয়েছিলাম, এই দেখো তার প্রমাণ। আপনার কাছে প্রমাণপত্রগুলো জোগাড় করে রাখতে হবে, এর বেশি কিছু না। ভাবার কোনো কারণ নাই যে আমাদের সব নাম কেটে বাদ দিয়ে দিবে, না, আমরা হতে দেবো না। তার কারণ আমরা মানুষকে সতর্ক করে দিয়েছি। বিহারে কিছুটা পেরেছে, তার কারণ মানুষ সতর্ক ছিল না। আমরা পারবো, তার কারণ মানুষ সতর্ক হয়ে গেছে। 1 বছর পর ভোট, তার আগে 3-4 বার ভোটার লিস্টে নাম উঠানো যাবে। নাম না উঠলেও বলা যাবে, প্রতিবাদ করা যাবে, কোর্টে যাওয়া যাবে, আইনের সাহায্য নেওয়া যাবে। অর্থাৎ ভয়ের কোনো কারণ নাই, এতটুকু ভয়ের কোনো কারণ নাই। আমরা বেঁচে আছি, কংগ্রেস আছে, কংগ্রেসের লোকরা আছে। কোনো যোগ্য মানুষের ভোটার লিস্টের নাম না উঠলে এখানকার কংগ্রেস কর্মীকে তুরন্ত ডাকবেন, কথা দিয়ে গেলাম, একটা মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না, যাবে না, যাবে। আমরা মানুষকে অহেতুক ভয় দেখাবো না, কিন্তু মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য যত দূর যেতে হয় তত দূর আমরা যাব। আমরা এর মধ্যে যেতে আরম্ভ করে দিয়েছি। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে হঠাৎ করে আধার কার্ড, রেশন কার্ড এগুলো বাদ দিচ্ছেন কেন? আমাদের প্রশ্ন, আপনারা তার জবাব দেবেন বলছি। হয়তো সুপ্রিম কোর্ট মাথা ঢুকিয়ে দিয়েছে আমাদের চাপে পড়ে। কিন্তু হিন্দু ভাইরা বিপদ হবে আপনাদের বেশি। কারণ জানেন, একটা আদিবাসী, একটা শিডিউল কাস্ট, একটা চরে থাকা লোক, তাদের কাছে এত কাগজপত্র থাকে না, বিপদে তারা পড়বে। বিজেপি পার্টি হিন্দু ভোট এক কাটটা করতে গিয়ে আর মুসলমান ভোট কাটতে গিয়ে হিন্দুদের বিপদ ডেকে আনছে, এটা মনে রাখবেন। আর দিদি এই মৌকায় তাকে আর কোনো উত্তর দিতে হচ্ছে না। কেন অভাব, কেন চাকরি নেই, কেন খেতে পাচ্ছি না, কেন চুরি হচ্ছে, কেন দুর্নীতি হচ্ছে, কেন রাস্তা নাই, তার জবাব দেওয়ার আর দায় নাই দিদি। শুধু সিধা চলে আসছে, আমি বাঙালির এই বাংলাকে এদিক ওদিক দিব না। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি আছে, তাদেরকে নিয়ে দিদি রাজনীতি করা শুরু করে দিয়েছে। যারা বাঙালি তাদের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। তারা যাতে সেখানে বিপদে না পড়ে তার জন্য সরকার নিজে কোনো উদ্যোগ নিচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রশাসনকে ব্যবহার করে সেখানে তাদের জন্য সুরক্ষা দেওয়ার কোনো চেষ্টা করা হচ্ছে না, কিন্তু হাওয়া তোলা হচ্ছে, গেল 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 গেল। আচ্ছা বলুন তো, এই রাজ্য থেকে লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা পরিযায়ী শ্রমিকই সাথে হয়েছে, তাদের অভাব অভিযোগের জন্য তার পরিযায়ী শ্রমিক হয়েছে। আমি ছোট একটা উদাহরণ দিই আপনাদের। করোনার সময় এই পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা আমি জেনেছিলাম, আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। আমি তখন দিল্লিতে দলের নেতা, প্রত্যেক দিন 1,500 থেকে 2,000 করে মোবাইল কল আমি রিসিভ করতাম এবং যেখানে যেখানে পরিযায়ীদের বিপদ হয়েছে তাদেরকে সব রকম সাহায্যের ব্যবস্থা করতাম। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা জানে। শুধু তাই নয়, তাদেরকে বাংলায় ফেরত আনার জন্য আমি ট্রেনের ব্যবস্থা করলাম, ট্রেন, রেলগাড়ি 50টা। দিদি সেই ট্রেন ঢুকতে দিল না, কি বললো, করোনা এক্সপ্রেস আমি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না, তাদের নিয়ে আসতে দিল না। সেই সময় করোনার সময় দিদি কি বলেছিল মনে করে দেখুন, বলেছিল পরিযায়ী শ্রমিক তোমরা ফিরে এসো, তোমাদের প্রত্যেককে আমি 2 লক্ষ টাকা করে দিব, তোমাদের প্রত্যেককে আমরা কাজের ব্যবস্থা করে দেবো। মনে করে দেখুন খালি সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, প্রত্যেক পরিযায়ী শ্রমিককে 2 লক্ষ টাকা দিব এবং কাজের ব্যবস্থা করে দেবো বলেছিল। দিয়েছে না, আজও দেবে না, কিন্তু রাজনীতি করবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে, সরকারকে দাবি করেছিলাম আমি সেই সময় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দেখভালের জন্য
আলাদা একটা মঞ্চ করা হোক, আলাদা মন্ত্রী করা হোক, তাদেরকে সেবা করার জন্য প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আলাদা দপ্তর খুলে অফিস করে সেখানে পশ্চিমবঙ্গের বড় বড় আধিকারিকদের সেখানে নিয়োগ করা হোক, তাদেরকে রাখা হোক, যাতে তারা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সাহায্য করতে পারে। করেছে না। আজ যখন তারা বিপদে পড়েছে তখন সেই বিপদের সময় নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে তিনি সেইটাকে নিয়ে বাঙালি অবাঙালি এক বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছেন। কে বাঙালি কে অবাঙালি সেটা পরে হবে, কিন্তু যারা বিপদে পড়ে যারা বাংলার মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাই আমরা মনে করি দায়িত্ব। এই সময় ভোট করার দায়িত্ব নয়, এই সময় ভোটের বাজার গরম করে বিভাজনের রাজনীতি নয়, এই সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষিত করবার চেষ্টা করতে হবে সরকারকে। তাই আমরা দাবি করছি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা রাজধানীতে সেখানে সরকারি আধিকারিকরা গিয়ে অফিস খুলে বসুক, ঘোষণা করে দিক বাঙালিরা কোনো বিপদে পড়লে যেন তাদের কাছে আসে, তারা সব রকমের সাহায্য করবে। সেটা হবে সরকারের কাজ। পশ্চিমবঙ্গের বাইরে লক্ষ লক্ষ বাঙালি আছে, তাদেরকে আমরা ফিরিয়ে আনবো না, তারা সেখানেই থাকবে। এটা তাদের অধিকার। ভারতবর্ষের যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে কাজ করতে পারে, তাই কোথাও থেকে তাদেরকে চলে আসতে যদি হয়, বাধ্য হতে হয়, তাহলে সেটাকে রক্ষা করার দায়িত্ব রাজ্যের। রাজ্য সেই দায়িত্বটা যাতে পালন করে তার জন্য রাজ্যের উপর আমাদের দাবি থাকবে, রাজ্যের উপর আমাদের চাপ থাকবে। তাই এই এলাকার মানুষ শুধু একটা কথাই বলবো আপনাদেরকে, যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আজকে, আগামী দিনে আপনারা এইভাবে আমাদের পাশে দাঁড়াবেন। দেখুন, আমরা মানুষের জন্য, মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য আমরা রাজনীতিটা কী ধরনের করি আপনারা সবাই জানেন। কেউ বলতে পারবেন না যে কংগ্রেস কারো চুরি করেছে, কেউ বলতে পারবেন না যে কংগ্রেস কাউকে চাকরি দিয়ে বলে ধোকা দিয়ে পয়সা খেয়েছে, কেউ বলতে পারবেন না যে কংগ্রেস কারোর বাড়ির মেয়েকে নিয়ে অপহরণ করেছে। এদিকে তাকিয়ে দেখুন, এই বাংলায় তাকিয়ে দেখুন। কদিন আগে আমি গেছিলাম এই পাশে পলাশিতে, জানেন 9 বছর একটা বাচ্চা মেয়ে, তামান্না, তার নাম তামান্না খাতুন, 9 বছরের বাচ্চা মেয়ে। তাদের বাড়ির লোক তৃণমূলকে ভোট দেয়নি, তাই সকেট মেরে সেই বাচ্চা মেয়েটাকে ছিটতে দিল। তার মা আমাকে শুধু বলেছিল, মরার আগে মেয়ে শুধু একবার মা বলেছিল, ব্যাস মরে গেল। সেই বাংলায় বাস করছি আমরা। 9 বছরের শিশু, তার বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সকলের জন্য কুমিরের কান্না কাঁদছে যে তামান্না খাতুনের বাড়িতে এসে তার মাকে একবারে সান্ত্বনা দিতে পারেনি, তাকে বলতে পারেনি যে আমি বিচার করবো, অপরাধীদের সাজা দেবো। এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। তাই এলাকার মানুষ আপনারা বোঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন। আমরা যে রাজ্যটায় বাস করছি সেই রাজ্যের বিভাজনের ভোট কি আমাদের পক্ষে ভালো হবে, না মাঝে কারো থাকা দরকার? মনে রাখবেন, কংগ্রেস যদি মাঝে থাকে তাহলে অন্তত আপনাদের হয়ে রাখালদারির কাজটা করতে পারবে।